প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। ভালো থাকাটাই আমার কামনা। আপনাদের মূল্যবান সাপোর্ট আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে বড় এক ভূমিকা পালন করে। সেজন্য আপনাদের কাছে আমার প্রত্যাশা, পাশে থাকবেন, দোয়া করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নতুন রেসিপির জন্য আমি প্রথমে একটি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে কোনো বাটা মশলা অ্যাড করতে হয় না। এখন আমি দিয়ে দিব মাছ। আমি এখানে পাঙ্গাস মাছের পেটি নিয়েছি। এখন আমি মাছগুলোকে কষিয়ে নেব। মাছগুলো কষিয়ে এসেছে। এখানে আমি একটি পাঙ্গাস মাছের মাথাও দিয়েছি। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। এখানে আমি 2টা লম্বা বেগুন দিয়েছি আর একটি বড় চিচিঙ্গা দিয়েছি। এখন আমি সবজিগুলোকে কষিয়ে নেব। সবজিটা কষিয়ে এসেছে। এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। দিয়ে দিচ্ছি আস্ত বড় একটা রসুন কুচি। আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 আঁটি লাল শাক। লাল শাকগুলো আমি ধুয়ে কাটিং করে নিয়েছি। এখন আমি এই সবগুলোকে একসাথে জাল করে নিব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে ধনেপাতা কুচি আর কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিব। কাঁচামরিচগুলো মিশিয়ে নিয়েছি। রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। আপনি চাইলে এখন সার্ভ করতে পারেন। আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। নতুন ব্লগ পেতে আমার নুবা ভিলেজ লাইফ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন। ধন্যবাদ আবারও পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।